ঈদের সময় ইহুদিদের কোনো পণ্য আজকে আমাদের জন্য ক্রয় করা জায়েজ নয়। আজকে আমরা ঈদ করার পর, ঈদের মাংস খাওয়ার পর, কুরবানির মাংস যেটা তাকওয়ার সঙ্গে সম্পৃক্ত, এটাকে হজম করার জন্য কোকা কোলা, 7 আপ, আরসি, স্প্রাইট এগুলো আমরা খাই কি খাই না? এগুলো কাদের পণ্য? প্রথমত ইহুদিদের পণ্য, যারা আজকে ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে মুসলিমদেরকে নির্বিচারে, নিরপরাধ মুসলিমদেরকে, শিশুদেরকে, কন্যাদেরকে, নারীদেরকে হত্যা করছে। প্রিয় ভাই, ঈদ আমাদের ঘরে, ঈদ তাদেরও ঘরে, কিন্তু আজকে আমরা ঈদগাহে যাই আনন্দ নিয়ে, আমরা খুশি নিয়ে যাই, কিন্তু তারা ঈদগাহে যায় এই তামান্না নিয়ে, সালাতে না জানি আমার ওপর একটা বোমা পড়ে। আজকে আমাদের সকাল হয় ফজরের আজান দিয়ে, আর তাদের রাতে ঘুম ভাঙে বোমা বারুদের শব্দে। আজকে আমরা সকাল করি আনন্দ নিয়ে, আর তারা সকাল করে আত্মীয় স্বজনের লাশ সামনে নিয়ে। এই মুসলিমদের কষ্টে কষ্ট পাওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য। এই মুসলিমদের কষ্টকে আমরা আর বাড়তে দিব না। আমাদের প্রত্যেকেরই উচিত ইহুদিদের পণ্যগুলো বয়কট করা, সাথে সাথে প্রাণ, আরএফএল কোম্পানি, এদের পণ্যগুলোও বয়কট করা উচিত। প্রথমত এটা কাদিয়ানীদের প্রতিষ্ঠান। দ্বিতীয়ত আপনি কোকা কোলার বোতলে দেখবেন এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে প্রাণ। এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান কে? প্রাণ। বিশ্বাস না হলে এখন গিয়ে কোকা কোলার বোতলটা হাতে নেন, নিয়ে দেখেন প্রস্তুতকারক প্রতিষ্ঠান কে। বাংলাদেশের ম্যানুফ্যাকচার কে করে? তার মানে চোরে চোরে ঠিকই মাস্তুতো ভাই। চোরে চোরে কি ভাই? মাস্তুতো ভাই। এই প্রবাদের বাস্তব চিত্র দেখা যাচ্ছে। তাই প্রত্যেকের উচিত প্রাণ, আরএফএল সহ ইহুদিদের যত পণ্য রয়েছে এগুলোকে বয়কট করা। ইমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান ভঙ্গের 10টা কারণ বলেছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে, যদি কেউ মুসলিমদের বিপক্ষে কাফেরদেরকে, আহলে কুফফারদেরকে সাহায্য করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। আপনি মুসলিমদের বিপক্ষে যুদ্ধের জন্য তাদের যে অস্ত্র কিনার অর্থের মূল উৎস, এই পণ্যগুলো যদি আপনি ক্রয় করেন, তাহলে আপনি তাদেরকে অস্ত্র কিনতে সাহায্য করলেন, তার মানে তাদেরকে আপনি সাহায্য করলেন। তাহলে আপনি কি ঈমানে আছেন নাকি ঈমান থেকে বের হয়ে গেছেন? কোনটা হয়ে গেছেন? বের হয়ে গেছেন। এজন্য উচিত নিজের সন্তানকে পারলে চকলেট খাওয়াবো না, পারলে 7 আপ খাওয়াবো না, পারলে কোকা কোলা খাবো না, কিন্তু আমি ইহুদিদেরকে সাহায্য করতে পারি না। পৃথিবীর সব পানীয় যদি কোকা কোলা হয়ে যায়, সব পানি, যে পানি আমি খাই এ পানিও যদি কোকা কোলা হয়ে যায়, পারলে আমি পানি না পান করে মারা যাব, কিন্তু কোকা কোলা, 7 আপ, আরসি এগুলো খাবো না। এটা আমার ঈমানি দায়িত্ব, তাই না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই ঈমানি জজবা, এই ঈমানি তামান্না নিয়ে আমাদের ঈমানকে টিকে রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।